আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। আল্লাহ তাআলার অশেষ রহমতে আমরা অনেক ভালো আছি আলহামদুলিল্লাহ। তো প্রতিদিনের মতো অনেক নতুন একটা ব্লগ শুরু করলাম আজকে। মানে সারাদিন এক ফোঁটা কারেন্ট ছিল না। কালকে সারাদিন কারেন্ট ছিল। কালকে বিকেল থেকে মানে সন্ধ্যা থেকে 6টা বাজের দিকটা, 6টা বা 5টার দিকটা মেবি বৃষ্টি হয়েছে, অনেক জোরে ঝড় হয়েছে, একদম কারেন্ট ছিল না। আজকে হলো কারেন্ট আসছে। আর এই কারেন্ট মানে না থাকার কারণে আপনাদের কাছে অনেক কিছুই আমি শেয়ার করতে পারি নাই। যেই সব ব্লগগুলো আপনাদের সাথে শেয়ার করতে পারি, আসলে আমার খুব খারাপ লাগতেছে যে এত সুন্দর সুন্দর সিনারিগুলো যেটা আপনাদের সাথে শেয়ার করতে পারি নাই। আপনাদের সাথে আরও কিছু কথা বলবো, যেটা হইলো মানে কিছু মানুষ মানে এত কেন উইঠা পড়ে লাগছে আমার এই ঘর রাখার পিছনে। আর বিশেষ কইরা হইলো আমাকে নিয়ে বিভিন্ন ধরনের কথা শুনেন। আমারও তো বান্ধবী আছে, এই যে এখানে দীপা এখন একটা নতুন করে চ্যানেল খুলছে। আমি যদি চাইতাম যে ওরে দিয়ে কিছু কথা বলাবো, আমি একই গ্রামের মানে এক গ্রামের বউ, ওর আমি একই গ্রামের বউ, ওরে ওরে দিয়ে আমি কিছু কথা বলাবো বা ও আমার ধারায় কোনো কথা বলবে, তাহলে কি বলতে পারতো না? যেই ব্যক্তি তাকে বলতেছে আপনিও হইল প্লাস বান্ধবী, কারো বান্ধবী, আপনি তো আমাকে নিয়ে এত মাথা ঘামানোর দরকার নাই। আপনি কি দেখছেন বলেন তো? আমার ফ্যামিলিতে কি হয় না হয়, কি হইছে না হইছে, আপনি কি দেখছেন? আপনার সাথে জাস্ট সম্পর্ক মানে কবে থেকে, কখন থেকে আপনার কাছে মানে যারকে নিয়ে এত ভিডিও বানান, কবে থেকে আপনার কাছে সে, তার আগে থেকে আমার সাথে যার মানে কিছু মানুষের সম্পর্ক, ঠিক না? আমি তাদেরকে যতটুকু চিনি, আপনি কি চেনেন? আপনি মানে স্কুলে যাবে, বান্ধবী গল্প করবে বা সেই গল্প শুনে তো আপনি অভ্যস্ত। আপনি কি তার সাথে লাইফ কাটাইছেন? তার সাথে জীবনের কিছু বাকি সময় কাটাইছেন? আমার ছেলে মেয়েকে নিয়ে আমি স্কুলে যাই, স্কুলে যাওয়ার পরে 5 জনের সাথে দেখা হয়, একটা কথা বলি সেটুকুই কিন্তু শোনে না। আমার সাথে তো কখনো চইলা দেখে নাই, আমার সাথে তো কখনো আমার সংসারে ঢুইকা দেখে নাই। হ্যাঁ, আপনি ঢুইকা দেখছেন। আর কদ্দূর গেছেন বলেন তো? আমি আপনারা এটাই জিজ্ঞেস করতেছি যে আর কদ্দূর গেছেন আপনি? মানে এত মানে মানে করে কথা বলেন, মনে হয় যে আমাদের জীবনে চলার পথে আপনার নিয়ে নিয়েই চলছি। এটা মনে হয় যে আপনার নিয়ে নিয়ে চলছি। আপনি সব জায়গায় জানেন, সব জায়গায় চেনেন। কি জানেন, কি চেনেন? হ্যাঁ, আপনি এত বড় বড় কথা বলেন আইসা। তারপরে মানে মানে কেমন আমাদের যদি ননদ ভাইয়ের পর কথা কাটাকাটি হয়েছে, আমরা ইউটিউবে আসছি, কথা কাটাকাটি হয়েছে, কথা কাটাকাটি করছি, বা একজন বেশি একজন কম, একজনের ভালো একজনের মন্দ, এই নিয়ে কথা হয়েছে। আপনি যে আপনার চ্যানেলটাকে গ্রো করানোর জন্য আপনি যে আমাদেরকে নিয়ে কথা বলেন, সেই কথাটার কি আপনাকে পারমিশন দেওয়া হয়েছে? হ্যাঁ, আপনাকে পারমিশন দেওয়া হয়েছে আরেকটা ফ্যামিলির কথা বলতে লিগা? আসলে কিভাবে যে পারেন আমি বুঝি না। আমার মনে হয় যে আপনার মানে মেন্টালিটি যেমন, অন্য যার সাথে কথাগুলো শেয়ার করেন বা শুই না বলেন ইউটিউবে আইসা, তারও মনে হয় যে একই মানে তারটা তো এই সমস্যাই, সেটা শুনে আপনি কথাগুলো বলেন। তো যাই হোক, আপনাদের মানে কিছু কিছু মানুষের কথা শুনলে আমার খুব বিরক্ত লাগে। আমি অনেক আগেই মানে ইউটিউবে বলছি যে আমি কোনো কথা বলবো না, আমার ফ্যামিলির সম্পর্কে হোক যাই হোক, আমি কোনো কথা বলবো না। এখনও পর্যন্ত আমি কোনো বলি নাই, আলহামদুলিল্লাহ, কখনো আমি বলবো না। এখন আমি যদি বলি যে আমি আমি আমার ঘরে মানে আমার বাড়িতে আমি এমনি গুছাইছিলাম, আমার বাড়িতে আমার রান্নাঘর চুলার পার আগের চুলার পারটা এভাবে করছিলাম, সেটা কি আমার দোষ? বলেন ইউটিউবে এসে সেটা আমার বলার দোষ? এটা তো আমার জিনিস, আমি তো আর কাউকে বলতেছি না, এটা আমার জিনিস। আমি যদি বলি যে আমার একটা কথা হঠাৎ করে মনে পড়লো, যেমন ধরেন সাপোজ আমি আর আমার শাশুড়ি মানে ধরেন একটা গাছ লাগাইছি, এখন আমি যদি সেটা বলি যে এখানে এক সময় আমি আর আমার শাশুড়ি মরিচ গাছ লাগাইছি, অনেক বাড়িতে মরিচ হয়েছে, সেটা কি আমার দোষ? হ্যাঁ, সেই কথাটা কি আমি বলতে পারবো না? তবে আপনারা মানে কিছু কিছু মানুষ এভাবে কথা বলেন যে আমার অতীত নিয়ে কোনো কথা বলতে পারবো না, আমার অতীত আমি সেই পোলের মোজা মাটিতে খাইছি, এরকম আপনারা কিছু কথা মানে বলেন, এরকম করে বলেন কেন রে ভাই?
আমার বাড়িঘর রাইখা আমি আসছি, আমার কার সাথে কতটুকু কথা কাটাকাটি হয়েছে। হ্যাঁ, আপনার যদি ইউটিউবে আইসা যদি কথা বলতে মন চায়, আপনি আপনার রোস্টার হিসাবে দিবেন যে আপনি সবার নিয়ে বিবেক বিবেচনা করে কথা বলতেছেন। আপনি একটা ফ্যামিলি ব্লগ ছাড়েন, সেখানে যদি আপনার রোস্টারদের মতন ওই আদা কোটা দেখাইবেন, ঘর গুছানো দেখাইবেন, আপনি নিজের চেহারা দেখাইবেন না, আপনি অন্যেরই নিয়ে কথা বলবেন, এটা কেন করেন? আপনি তো আপনার চ্যানেলটা তো আর রোস্টাররা যেরকম আমার দোষ হইলে আমাকে দোষ দেখাই দেয়, আরেকজনের দোষ হইলে আরেকজনের দোষ দেখা যায়, এরা ভালো খারাপ সব কিছু নিয়ে হইলো কথা বলে। আপনি তো সেরকম না, আপনি তো সেরকম না, ভালো দোষ নিয়ে কথা বলতেছেন। আপনি কেন এভাবে কথা বলেন যেটা মানে আরেকটা মানুষকে বিভ্রান্ত করে, আরেকটা মানুষকে একটু খারাপ দিকে নেয়? সে কেন কথা বলেন? আপনি কতটুকু চেনেন, কতটুকু জানেন, কি জানেন বলেন তো? এই প্ল্যাটফর্মে আমরা যখন থেকে কাজ করি তখন থেকে আমাদের হাজার হাজার মানুষ চেনে, হাজার হাজার মানুষ আমাদের বাড়িতে আসতে চায়, হাজার হাজার মানুষ আমাদের ভালো বলে, হাজার হাজার মানুষ আমাদের খারাপ বলে। ঠিক আছে, আমরা যে এই যে ফেস দেখায় ভিডিও করি, এটা তো আমাদের বলে যে অনেকেই তো ক্যামেরার সামনে আসে না, এই ভাই এখানে ভিডিও করো না, ভাই আমি যেন ক্যামেরায় না আসি, এই কথাগুলো বলে না অনেকে। আমাদের যদি ভালোই বুঝতো যে ক্যামেরা ধরাটাই ভালো, তাহলে তো মনে করেন যে মানে আমাদের ক্যামেরার সামনে সবাই আসতো, সবাই তো আর বাইরে থাকতো না। হ্যাঁ, আপনি যেহেতু এত ভালো বুঝেন, আমি এত খারাপ, আমি কেন ইউটিউবে আইসা কথা বলি? আপনিও তো অনেক ভালো, আপনি কেন ভিডিও বানান বলেন তো? সেটা আবার আমাকে নিয়ে কথা বলে ভিডিও বানান, আমি এই করছি, আমি সেই করছি, আমার ফ্যামিলির জন্য একজন এই করছে সেই করছে, সেটা বলে আপনি কেন ভিডিও বানান? আপনার আপনার যদি ভালো লাগে আপনার ফ্যামিলিকে সামনে আনেন, আপনার ফ্যামিলি নিয়ে কথা বলেন। হ্যাঁ, আছে অনেক মানুষ কথা বলবে, ঠিক আছে, তার জন্য আমি দীপাকে কিন্তু আমার ফ্যামিলির মানে কথা নিয়ে ভিডিও বানাইতে লিগে আমি ওরে করবো না, কখনো অ্যালাউ করবো না। আপনাকে যে অ্যালাউ করছে সে কি পাগল যে আপনার অ্যালাউ করছে? না আপনি তার চোখের আড়ালে অ্যালাউ হয়েছেন বলেন তো? তো যাই হোক, মানে আমার মানে কয়েকটা মানুষের আমি অনেক দিন ধরে আমি বলতেছিলাম যে এই জিনিসগুলা মানুষ একটা বোকামি করে, একটা ফ্যামিলি তখনই হয় যে আজকে দীপা আমাকে যেভাবে বোঝায় যে খুকি তোমাকে এটা বলছে, তুমি আর কোনো কথা বইলো না, বা খুকি তুমি তোমার ছেলে মেয়ের পড়াশোনার দিকে তুমি করো, তুমি যেহেতু এখানে আসছো তোমার মন মতন তুমি থাকো, পোলাপান পড়ালেখা করাও, তুমি সুন্দরভাবে তোমার গোছাও, তুমি ফালতু কোনো টেনশন করো না। আপনি সেটা পারেন না, আপনি কি করেন? আপনি কার কোন কোন কালের ছোট কালের অতীত কি হয়েছে, কে কে মানে রিক্সা ভাড়ার টাকা জোগাইয়া সংসার বাঁচাইছে, সেগুলো আপনি নিয়ে আসেন। হ্যাঁ, কেমন তোর মানুষ আপনি, আমি বুঝি না। হয়তো বা কালকে আবার ভিডিও বানাইবেন যে আমাকে এমন করে এক কথা বলছে, কেমন তোর মহিলা। আসলে আপনি কেমন তোর মহিলা সেটা আমি জানি না, ঠিক আছে? তো যাই হোক, অনেক কথা বললাম, আর মানে কিছু কথা বলতে গেলে মানে কথা হিসাব পড়ে আপনার ভিডিওগুলা আমি জানি না কিভাবে যে আমার সামনে আইসা হিসাব পড়ে। আমি আদৌ আপনাকে চিনি না, জানি না, তারপর আপনাকে কখনো আমি সাবস্ক্রাইব করি নাই, তারপর আপনার ভিডিওগুলো আমার সামনে মানে পরপর কয়েকটা ভিডিও আসছে। আবারও হাসি ঠাট্টা করে মানুষ বলে যে আমরা ননদ ভাইয়ের বউরা ঝগড়া করব, তারপরে সেই ঝগড়াগুলো ইউটিউবে দিয়ে দিব। এতদিন যা পারেন নাই নিজের মানে কাজ কইরা যেটা উপার্জন করতে পারেন নাই, নিজের কাজ দেখায় যা করতে পারেন নাই, সেটা ঝগড়া করলেই হবে? আমি কি শুধু এই যে এই আজকে যেই মানে 2-3টা মাস ধরে আমার ফ্যামিলিতে যেই ঝামেলাগুলো হয়েছে, সেটা কি শুধু আমি এই মানে ঝগড়া কইরা এই যে 4-5 বছর ধরে ইউটিউবে এসে টাকা কামাই? 4-5 বছর ধরে কি ঝগড়া করে টাকা কামাই? আমি আমার নিজের বাড়ির কাজ দিয়ে, আমাকে ইউটিউবে অনেক মানুষ অনেকভাবে কথা বলছে। যেমন ধরেন কিছু মানুষ আছে, আমি গরু পালছি আমার গোবর টোকানি বলছে, আমি খড়ি টোকায় আনছি মানে খড়ি টোকায় আই না রান্না করে দেখাইছে আমার খড়ি টোকানি বলছে, মানে এক একটা নাম দিছে আমারে। ভাই আমি সেই জায়গা থেকে কষ্ট কইরা পরিশ্রম কইরা আমি আজকে ইউটিউবে এতগুলা মানে মানুষকে নিয়ে আমার যেমন ধরেন 70,000 মানুষকে নিয়ে আমার একটা পরিবার হয়েছে ইউটিউবে। আপনার মতো তো আমি মানে এতদিন ধরে যেহেতু ইউটিউবিং করতেছেন, কেন এমনি পারলেন না উঠাইতে? আজকে আপনি আমার কিবোর্ডটা দেখলেন, আজকে আমি ভিডিও কি বানাইলাম সেটা দেখলেন, সেটা নিয়ে আপনি ইয়ার কি করেন কেন? আপনার নিজের তো অনেক আছে, অনেক গুণ আছে, টাকা পয়সার মালিক, সেটি দিয়ে পারলে দেখান তো, দেখান। আমার মতো এত পরিশ্রম করে কেউ কখনো মানে চ্যানেলটাকে দাঁড় করায় নাই। হ্যাঁ, শখের বশত মানে আমার ইউটিউব করতে হবে, কেউ হয়তো বা একটা ওই দিঘির পার যায় একটা চুলার পার বানাইছে, কেউ হয়তো বা একটা মানে
কাজের ক্ষেত্রে একটা জায়গা বানাইছে যে এই জায়গায় বসে আমি সুন্দর ভিডিও দিব, শেয়ার করব। কিন্তু ভাই আমার তো এরকম ছিল না। আমার হাঁস পালা, গরু পালা, আমার শাশুড়িকে খাওয়ানো, আমার স্বামীর সাথে মানে কাঁধে কাঁধ মিলে আমার ছেলে মেয়েকে যত্ন করা, আমার ইত্যাদি ইত্যাদি মিলে আমার এই মানে ভালোবাসার একটা ইউটিউব চ্যানেল, এই ফর্মটা আমার হইলো হয়েছে, মানে এই ফ্যামিলিটা আমি বানাইতে পারছি। সেটা নিয়ে আপনারা কেন ইয়ার্কি করেন বলেন তো? সেটা নিয়ে আপনারা কিভাবে ইয়ার্কি করেন সেটা বুঝি না। শোনেন, আমি একটা মেয়ে মানুষ, যারা ইয়ার্কি করেন তারাও একটা মেয়ে মানুষ। আপনারা আপনাদের নিজেদের মানে বিষয়গুলো বুঝবেন, নিজেদেরকে আগে আমার জায়গায় দাঁড় করাইবেন যে আমার সাথে যা হয়েছে সেটা যদি আপনাদের সাথে হইতো কি হইতো। আমি একটা কথা বলি, আমি যদি একটা মিথ্যা কথা বলি, মানে একটাও যদি আমি মিথ্যা কথা বলি, সেটা তো উপরে এক আল্লাহ দেখতেছে না? সেই উপরে এক আল্লাহ দেখতেছে, এবং কি আমার আশেপাশে আমারে যারা চেনে তারাও তো আমাকে দেখতেছে না? আপনারা কিছু কিছু মানুষ অনেক দূর জায়গায় থেকে অনেকভাবে কমেন্ট করেন, অনেকভাবে বিভ্রান্ত করেন, এই সেই তোমার মতো বউ হয় না, অমুকের মতো ননদ হয় না, অমুকের মতো এই সেই হয় না। আপনারা তো আমাদের ফ্যামিলির কিচ্ছু জানেন না। যতটুকু আপনাদের জানানো হয় ততটুক জানেন, ততটুকুই করেন। আর আমাদেরও কিন্তু এর পাশেও কিন্তু আমাদের যেই ভালোবাসা, আমাদের যেই আন্তরিক মানে ছিল, যেই একজনকে একজনের সম্মান করে কথা বলবো, একজনকে একজনে ভালোবাসবো, একজনের সাথে আজকে অনেক কষ্টের পরও একটা ভালো একটা সম্পর্ক করতে হবে, সেই জিনিসগুলো আপনারা কখনো কি আমাদের দেখছেন যে এই জিনিসটা আপনাদের সাথে ইয়া হয়েছে? এটা ছিল না আমাদের মাঝখানে। এটাই যদি না থাকতো, তাহলে কিভাবে আমরা এই যে আপনাদের সবাইকে আমরা এত সুন্দর সুন্দর ব্লগ দিতাম, সেটা কিভাবে দিতাম বলেন তো? যদি এটাই না থাকতো সেটা কিভাবে দিতাম? আজকে হয়তো বা আমার জায়গাটা আমি মানে চাইছি যেমন, অন্যের তেমন চায় না, অন্যরা যেমন চাইছে আমি তেমন দিতে পারিনি, সেজন্য ঝগড়াঝাট হয়েছে। এবং কি শোনেন, একটা মানুষের যখন মন ভাঙে তখন মানুষের মানে দ্বিতীয়বার সেই মনটা কিন্তু আর ওরকম কইরা হয় না কখনো। হয়তো বা সমাজের ক্ষেত্রে, মানুষের ক্ষেত্রে কথা হয়, তাকে জীবন থেকে মানে মন থেকে একদম মোছাই হয়, জীবনে আর তাকে মানে ভালোবাসাও যায় না, তার সাথে ওরকম করে কথা বলাও যায় না। আপনাকে যদি একটা সাপে কামড় দেয়, জাস্ট আমাকে যদি একটা সাপে কামড় দেয়, আমি কিন্তু দ্বিতীয়বার জঙ্গলে যাইতে ভয় পাবো, রাস্তাতে হাঁটতে ভয় পাবো যে আমাকে কিরা সাপে আঘাত করতে পারে, এভাবে আঘাত করছে। তো আমার জীবনটা এমন, হাজার মানুষ বলুক যে তোমরা একসাথে হবে, তোমরা একসাথেই চলাফেরা করবা, ভাই আমার জীবনে যা আমি আঘাত পাইছি সেটা আমি কখনো বলবো না, হয়তো বা তারা আঘাত পাইলে তারাও কখনো বলবে না, তবে আমি তো কখনো সেই আঘাতগুলো ভুলে যাইতে পারবো না। আমাকে একজন বলতেছিল যে আপনি বাসায় কেন গেছেন, আমি যে কয়দিন আগে যে বাড়িতে গেলাম, আপনি বাসায় কেন গেছেন? আপনি কি চাইতেছেন যে তাদের সাথে এখন সম্পর্ক ভালো করার জন্য বা তাদের সাথে মিশতে? ভাই তাদের সাথে মিশা, তাদের সাথে সম্পর্ক ভালো করা, এটা কি কি বলো তাদের সাথে সম্পর্ক ভালো করা, তাদের সাথে সম্পর্ক খারাপ করার কিচ্ছু না। আমি নিজে উপার্জন করি, নিজে উপার্জন করে নিজের ছেলে সন্তানকে নিয়ে খাই, আর নিজের ভালো মন্দ নিজে বুঝি। আরেকজনের সাথে সম্পর্ক ভালো থাকলো বা খারাপ থাকলো সেটার কিচ্ছু আসে যায় না, কোনো কিচ্ছু আসে যায় না। হ্যাঁ, একমাত্র শুধু আমার শ্বশুর শাশুড়িকে আমি যদি নাও খাওয়াইতে পারি, নাও তাদের মানে যত্ন নাও করতে পারি, তাদের যদি বিপদ আপদ হয় তাহলে আমার দৌড়াইয়া তাদের কাছে যাইতে হবে। তারা যদি আমাকে নাও অ্যালাউ করে, তারপর আমি তাদের ছেলের বউ, আমি তার ছেলের মানে ভাত খাই, তাদেরকে আমার দেখতে হবে। এবং কি মানে চোখের দেখা হয় না যে আজকে আমার শ্বশুর অসুস্থ, আমি দৌড়াইয়া যাই আমার শ্বশুরকে একটু দেখে আসলাম, এবং জাজিরা থাকুক, ঢাকা থাকুক, দিল্লি থাকুক, আমি যাই দেখে আসবো। কারণ আমার শ্বশুর শাশুড়ির সাথে আমি আগেও বলছি, এখনও বলি, আমার সেরকম কোনো সম্পর্ক না। আমার শ্বশুর শাশুড়ি যদি আমাকে আদৌ যদি নাও ফোন দেয়, আমাকে নাও জিগায়, তারপর আমি কোনোদিন বলবো না যে আমার শ্বশুর শাশুড়ি এটা করছে, শ্বশুর ওইটা করছে, এমুক ওইটা করছে, সেমুক ওইটা করছে। আজ পর্যন্ত আমি আমার শ্বশুর শাশুড়িকে নিয়ে কোনো ইউটিউবে কোনো কথা বলি নাই, বলবোও না। আমার শ্বশুরকে যতটুকু ইউটিউবে মানে বলা হয়েছে, আমার শ্বশুর খাবার দাবার নিয়ে ঝামেলা করে, আমার শ্বশুর বকাবাজি করে, আমার শ্বশুর এটা করে ওইটা করে, আমি কখনো বলি না। আমাকে যদি পারেন যে আমার শ্বশুরকে নিয়ে আমি কোনো একটা ভিডিও দিছি বা আমার শাশুড়িকে নিয়ে আমি একটা ভিডিও দিছি, তারা আমার সাথে ব্যবহার করছে, খারাপ ব্যবহার করছে, সেটা আমার চোখে আঙুলটা দেখাই দিয়ে যায়, ঠিক আছে? তো চোখে আঙুলটা দেখাই দিয়ে যায়। আজকে অনেক পরিমাণে বাজার করছি, তারপরে মানে সংসারের অনেক জিনিস আনছি,
যেমন আমি মানে সামনে বৃহস্পতিবার, শুক্রবার, শনিবার এই 3টা দিন হলো বন্ধ, মানে বৃহস্পতিবার দিন ক্লাস করে। আমার ইচ্ছা একটু আমি হলো আমার ভাইয়ের কাছে যাব, আমার মেজো ভাইয়ের বাসায় যাব। ভাই হলো অনেক ফোন দিতেছে, আর ছেলে মেয়ের পরীক্ষা শেষ হয়েছে, এই যে মিথ্যা হলো, ওরা সবাই বেড়াইতে গেছে। শুধু আমরা এই যে ঘর দুয়ার সামলাইছি। পানি খাবা? ঘর দুয়ার সামলাইছি, এ কারণে যেতে পারি নাই। ওদেরকে একটু নিয়ে যাব, আবার শনিবার দিন সকালে মানে বিকালের দিক দিয়ে চলে আসবো। তো সবাই দোয়া করবেন যাতে মানে সব কিছু ভালোভাবে হয়, সব কিছু সুন্দরভাবে হয়। আর মানে কিছু কিছু মানুষকে এই জন্যই আমি কথা বললাম, যেটা আমিও ইচ্ছা করলে আমার বান্ধবী হোক, এমুক হোক সেমুক হোক, আমিও কথা বলাইতে পারি বা করতে পারি। এটা আমাদের ফ্যামিলির বিষয়। কেউ কেউ যদি ভিডিও বানায়, কারণ তাকে তো আর আমি না করতে পারি না, বলেন ভিডিও বানাবে, কিন্তু যেটা আমাদের আয়ত্তে, যেটা আমাদের মানে করণীয়, যে ভাই তোমার চ্যানেল খুলছো, হ্যাঁ তুমি আমাকে নিয়ে 10টা ভিডিও বানাও, আমাকে দেখাও, আমাকে নিয়ে কথা বলো। আমি তোমাকে পারলে আমি তোমাকে একটা মানে কি বলে একটা ভিডিওতে আমি তোমাকে করে দিলাম, মানে প্রমোট করে দিলাম, একটা ভিডিওতে আমি তোমাকে শেয়ার করে দিলাম। কিন্তু ভাই তুমি আমার ফ্যামিলি নিয়ে কোনো কথা বললো না, ঠিক আছে? তো সেটা আমি পারি যে করার জন্য, তবে অন্য মানুষ মানে যে কথা বলতে যে দেয়, অধিকার দেয়, সেটাই আমার দুঃখজনক। কিভাবে পারে যে নিজের ফ্যামিলিকে নিয়ে মানে কথা বলার জন্য, অধিকার দেওয়ার জন্য? তো ঠিক আছে, ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।